হাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো লাগা ভালোবাসায় আমি লাস্ট ব্লক রানা আসছি আবার নিউ কন্টেন্ট নিয়ে। নিউ কন্টেন্টের শুরুতেই দেখতে পাচ্ছেন একটা ঔষধি গাছ, দেখেন বয়স যা ঠান্ডা সর্দি কাশির জন্য উপকারী। তারপরে দেখতে পাবেন এই যে কালোমেঘ। যাই হোক, তারপর দেখাচ্ছি আমি আর একটি তুলসী দেখাবো। দর্শক, আমরা এই জগতে অনেকে অনেক কথাই বলি, তবে বাস্তবতার কথা বলি না। অনেকেই বলি বিভিন্ন গানের মাধ্যমে কথা আমাদের বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই দেখেন আমি বাগানের ভিতরে হাঁটতেছি, তো তো দেখেন এটা হইলো কালোমেঘের। কালোমেঘ কিন্তু খুবই উপকারী একটা ঔষধ, আমার কন্টেন্টের ভিডিওতে দেওয়া আছে। তা দেখেন বাসক খুবই একটা, দেখেন বাসকের এই যে বীজ নেবে, দেখেন এইগুলো। তো দেখেন বাসক ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী, যা বলার অপেক্ষা রাখে না। তো দর্শক, আমরা অনেকেই বাস্তবতার কথা বলি, অর্থাৎ অর্থাৎ আবেগে চলি। মায়া আবেগ, এই যে উলট কম্বল দেখেন, যা খুবই গুরুত্বপূর্ণ ঔষধের জন্য। তো বাস্তবতার কথা আমরা কেউ বলি না, আবেগের জোয়ার আমরা ভাসি সবসময়, প্রতিটি মানুষ, প্রত্যেকটা ব্যক্তি। তো আবেগ মায়া বড় জিনিস, অদ্ভুত জিনিস। কারণ মায়া এমন একটা জিনিস, যে জিনিসটার জন্য আমরা বাস্তবতাটাকে ভুলে যাই। দেখেন হেলেঞ্চা শাক, যেটাকে হেঁচি শাক, দেখেন এই যে এটা তুলে ফেললাম। তো ওটা বাজি করে খেলে খুব ভালো লাগে। যাই হোক, তো আমি বলি এই যে জগতে অনেকেই অনেক গানের মাধ্যমে অনেক কথা হয়, বলে ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে, অন্যের হাত ধরে চলে গেছো তুমি যেতে, মানে পারিনি তোমায় ভুলে যেতে। আসলে অ্যাকচুয়ালি আমরা একসময় ভুলে যাই। আমার পিছনে আবেগঘন মুহূর্ত প্রত্যেকটা মানুষেরই আছে, পিছনের স্মৃতি, প্রত্যেকটা মানুষের পিছনের স্মৃতি আছে। এই স্মৃতিগুলো আমরা বন্ধুবান্ধবের কাছে এক জায়গায় বসে অনেক সময় শেয়ার করি, আনন্দ ফুর্তি বলতে কি কথা বলি। প্রেম ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, এটা আসবে। কারণ কার কখন প্রেম এসে যায়, কোন বয়সে এসে যায়, সেটা কেউ বলতে পারে না। প্রেম ভালোবাসা আছে বিধায় দুনিয়াটা আছে। তো সেই প্রেমের ভিতরে আমি দেখতেছি প্যাথেটিক জিনিসটাই বেশি, প্যাথেটিক বলতে স্যাড। আর এই দুনিয়ার জীবনে বেশি মানুষ স্যাড জিনিসটাই বেশি শুনতে মনে হয় যে পছন্দ করে। এন্টারটেনমেন্ট যেটা ভালোবাসা ভালো লাগার গান, ও প্রিয়া তুমি কোথায়, যে এটা কিন্তু স্যাডের একটা গানই, তবে ভালোবাসাকে এখানে ফুটিয়ে তুলেছে কণ্ঠশিল্পী আসিফ আকবর। তো তার অসাধারণ কিছু গান আছে। তারপর আরও আছে এখনো মাঝে রাতে ঘুমের ঘোরে, এরকম আরও অনেক গান আছে আসিফের। দেখেন এটাও কিন্তু স্যাড গান। যেমন আসিফ আকবর অনেক গান গিয়েছেন, যে অনেকের গানই গিয়েছেন, অনেকই বাস্তবতা কথা, মানে বাস্তব থেকেই আমরা নাটক সিনেমা অনেক কিছু দেখি। তো আমি বাগানে ঘুরছি আর কিছু কথা বলছি, যখন যেটা মনে আসবে সেটা বলবো। একবার আবার গানে বলে বেলাল খান, বা আরও একটা গান আছে, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এটা যে আমরা যে এই গানটা গাইলাম, যেই গেয়েছেন, এই যদি আরেক জনম আমি পাই গো, সে জনমও তোমাকে চাই গো। এখানে ভালোবাসা এতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে গানটার মাধ্যমে, যা বলার অপেক্ষা রাখে না। দর্শক, তো আমরা এই আবেগঘন মুহূর্ত অর্থাৎ বাস্তবতার জগতে যখন ঢুকে যাই, তখন আমরা ভালোবাসাটাকে ভুলিয়ে যাই। কীভাবে ভুলে যাই ভালোবাসাটাকে এমন করে ভুলে যাই যে পিছনের স্মৃতিগুলো হঠাৎ করেই মুছে ফেলার চেষ্টা করি। আসলে কি আমরা মুছে ফেলার চেষ্টা করতে পারি? কমেন্টসে জানাবেন। যা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসবে। এটা কখন এই প্ল্যাটফর্মে ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আছেন, এক একজনকে এক এক রকম ভালোবাসি। আবার অনেক সময় অনেকে ভালোই লেগে যায়, মানে ভালো লাগতেই পারে। যে অনেকের কথা, যেমন আমার কথার অ্যাকচুয়ালি ভালো লাগে না আমার কাছে, মানে আমি যে উপস্থাপনা করি
আমার কাছে কেমন যে আর একটু যদি বেস্ট হতো, আর একটু বেটারটা দিতে পারতাম, এরকম আর কি। তো আমি কিন্তু তুলসীর বাগানে আছি। তো গানের মাধ্যমে যেটা বেলাল খান পরবর্তীতে যে ফুটিয়ে তুলেছেন যে আমি যদি আর এক জনম পাই সে জনমে তোমাকে আমি চাইগো। দেখেন ভালোবাসাটা এমন একটা রিয়াল জিনিস, পবিত্র। ভালোবাসা কিন্তু পবিত্র জিনিস। বর্তমানে প্রেক্ষাপটে এসে ভালোবাসা হয়ে গেছে অপবিত্র, মানে মানে ডিএমসি ধর্মার সার, এই আর কি এরকম। তো ভালোবাসাটা এরকম করা উচিত না। ভালোবাসা রিয়েল হওয়া উচিত, পবিত্রতা থাকা উচিত, একজন আরেকজনের উপর আত্মবিশ্বাস থাকা উচিত এবং ভেবেচিন্তে একজন আরেকজনকে ভালোবাসা উচিত। তো এইটা হলো ভালোবাসা। এমন কোনো ভালোবাসা কেউ যেন আমরা না করি, এমন ভালোবাসা যেন আমার মধ্যে না হয় যে পবিত্র ভালোবাসাটাকে আমরা নোংরামিতে নিয়ে যাই। বর্তমান প্রেক্ষাপটে সেরকমই কিছু আছে, অনেক আবার ভালো আছে। তবে স্যাড জিনিসটার কথা আমায় বারবার বলতে হয়, আমার কন্টেন্টে অনেক স্যাড প্যাথেটিক জিনিস থাকে। তো এইগুলো আমি বেশি কথাই বলি। দেখেন এই আমলকি গাছ, আমাদের আমলকি কিন্তু ঔষধি, মানে খুবই উপকারী একটা ফল। আমলকি আপনাদের দেখাবো কীভাবে গাছের তলায় পড়ে আছে সেটাও দেখাবো। তো আসি, আমরা যখন বাস্তবতা লেখাপড়া শেষ করে বাস্তবতার পথে হাঁটি, তখন আমরা যে মানুষটার সাথে মিঠো পথ ধরে একসাথে হেঁটেছি, অনেক কথা বলেছি, কথা এক জায়গায় বসে গাছতলাতে বলি বা ফুলতলাতে বলি, বকুলতলায় বলি, যেখানেই বলি না কেন অনেক জায়গায় বসে কথাই বলেছি বন্ধুদের সাথে। সেখানে বসে অনেক কথাই বলেছি, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, কেউ কাউকে ছেড়ে যাব না, এরকম কথা আমার অ্যাভেলেবেল। আমার নিজের জীবনের কথাই কি বলবো, কসম কেটেও বলেছিল আমি যদি তোমাকে ভালো না বাসি আমার চোখ দুটো অন্ধ হয়ে যাবে। কই আছে তো দুনিয়ার জমিন এখনও আমার ভালোবাসার মানুষটি। আমার ভালোবাসার কথাটাই আমি বলে দিলাম, তার নাম নার্গিস। সে যেখানেই থাকুক, যে প্রান্তেই থাকুক, আমি এখনও মনে করি, তবে আমি ক্ষতি করার চেষ্টা করি না, কারণ আমার জীবনে 5টা বছর সে কেড়ে নিয়েছে। কীভাবে কেড়ে নিয়েছে যাই হোক, সে ভালোবেসেছে কিনা আদৌ আমি জানি না। তো সে সুখে থাকুক, যেখানেই থাকুক, আমরা এইটাই চাই। আমরা পুরুষ ছেলেরা মানে মেবি এটাই বেশি চাই এবং সবসময় আমার ভালোবাসার মানুষটি আমাকে পরবর্তীতে ভালো লাগে না, সে ভালো থাকার জন্য হয়তো কোনো বেটার ওয়ে বেছে নিয়েছে, সেজন্য সে ভালো দিকে চলে গেছে, এটাই হয়তো। যাই হোক, তো যেখানেই থাকুক ভালোবাসার মানুষগুলো সব ভালো থাকুক। আমরা প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা এরকম আসে এবং যায়। তা বাস্তবতার করাল গ্রাস যখন আসে না, তখন এই স্মৃতিগুলো ভুলে যায়। তা আমরা বন্ধুবান্ধব যখন আবার বসি, বান্ধবীরা যখন এক জায়গায় বসেন, তখন কিন্তু পিছনের স্মৃতিগুলো সবারই মনে ওঠে, কথা আসে, কেউ কান্নার জলে বুক ফাটায়, এবং তখনই আমরা বিভিন্ন গান, কবিতা, লিরিক্স আসে, যার জন্য শিল্পী হয়, কবিতা হয়, মানে কবি হয়, লেখক হয়, সাহিত্যিক হয়। কারণ তা না হলে কবি, লেখক, সাহিত্যিক প্রত্যেকেই মানুষই প্রেমে পড়েছেন, যার জন্য কবিতা, গল্প, নাটক, উপন্যাস অনেক কিছু হয়েছে, সাহিত্য। তো বাস্তবতার জগতে আমরা যখন পা বাড়াই, তো বাস্তবতা সো ক্রিটিক্যাল। তো আমরা সবাই বাস্তবতাটাকে বিশ্বাস করে তারপর আমরা জানো যেখানে ভালোবাসাটা কিন্তু পবিত্র একটা জিনিস। আসি স্যাডের জগতে, এই দুনিয়ার জীবনে অনেক দুঃখী অনাহারী মানুষ আছে, অনেক মানুষ আছে, পথদায় মানে হাজারো পথ শিশু আছে, তাদের দিকে আমরা কখনো একটু চক্ষু মেলিয়ে তাকাই না, এবং একটু তাদেরকে আমরা এরকম স্পর্শ করারও চেষ্টা করি না। কেন? ওর গায়ের ময়লাটা লাগবে আমার হাতে, এটা সবাই আমরা করি। কেন আমরা এই অনাথ শিশুদের পাশে আমরা একটু দাঁড়াতে পারি না? আমরা হাজার বিশ্বে অনেক টাকাওয়ালা মানুষ আছি, একটু তাদের সুব্যবস্থা কি করে দিতে পারি না? যারা সরকারের দায়িত্বে আছেন তারাও তো করে দিতে পারেন, মানে তারা একটা পড়াশোনার ওয়ে পাক, মানে যেন, অর্থাৎ আমরা কথাই বলি শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ। কই শিশুশ্রম দণ্ডনীয় যদি অপরাধ হয়, কই আমি তো এখন আমার চোখে হাজারো মানুষ দেখি, কই তাদের একটা সুব্যবস্থা হোক। দেখেন এটা হলো কালো দর্শী, সুব্যবস্থা হোক। তো এরকম যদি সরকার না করে, তবে সরকারে আমরা দোষ দিতে পারি না, কারণ কি সরকার একলা কত দিক সামলাবে। তো আমরা যদি যারা বিত্তবান আছি, আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, যেমন একজন ফ্রেন্ড পড়াশোনা শেষ করেছে, সে কোনো চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে হচ্ছে না, আরেকজন দাঁড়িয়ে গেছে, সে ট্রাই করে তার ফ্রেন্ডকে যদি এর তুলে নেয়,
তাহলে কিন্তু আমরা একে আবার আমরা হাত বাড়িয়ে দিলে সহযোগিতা করে সেও কিন্তু উঠে যায়, তার ফ্যামিলিটাও স্ট্রাগল করে হয়। এরকম আমি একজন আরেকজনের উপরও যদি উদ্ভিদ চক্রের মতো, এটা সায়েন্সের জগতে গেলাম, উদ্ভিদ চক্রের মতো একে অপরকে যদি আমরা পরস্পর ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই, মানে গরিব অদুস্থ অসহায় মানুষের পাশে যদি আমরা সবাই দাঁড়াই, তাহলে এটা আমাদের ক্ষতি কিসে? আমাদের যারা সামর্থ্য অনুযায়ী মানে আমার যেটুকু আছে, আমি 10 টাকা পাচ্ছি 10 টাকা দেই, 10 টাকা পাচ্ছি, মানে আমার 100 টাকার ক্যাপাবিলিটি আছে, 2000 টাকা 10,000 টাকার ক্যাপাবিলিটি আছে, আমরা দেই, অসুবিধা কী? এই কম বেশির ভিতরে আমরা সবাইকে একটু তো উপকার করতে পারি। তো এটা আমার বিশ্বের সকল বন্ধুদের কাছে চাওয়া এবং পাওয়া, আমার যারা বিত্তবান আছি, যারা ভালো আছি, তারা অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, এবং যারা অবহেলিত, একেবারেই অবহেলিত, তাদের কখনো ঘৃণা করবেন না। আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছে, সম্পদের গর্বে মানে অহংকারিত হবেন না। অহংকারকে আল্লাহ পাক পছন্দ করেন না, কারণ আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে মানুষকে কিন্তু পরীক্ষা করে, এই আছে এই নেই, এই রাজা বাদশাহ একটু পরে ফকির হয়, কারণ দেওয়ার মালিক মহান আল্লাহ পাক, নেওয়ার মালিক মহান আল্লাহ পাক। কারণ দুনিয়ার জমিনে দেখেন যে অনেক রাজা বাদশাহ, অনেক কোটি শিল্পপতি, আমি আমার নিজের চোখে অনেক দেখেছি, তারা আবার পিছনে পড়ে গেছে। যাই হোক, তো দর্শক, আমি দোয়া করি বিশ্বের সকল মানুষের জন্য যে যারা যে স্থানে আছেন শুকরিয়া আদায় করবেন, যারা কম খাচ্ছেন বা কম পড়ছে তারাও শুকরিয়া, আল্লাহ পাক শুকরিয়া আদায় করছে, তাদেরকেও শুকরিয়া আদায় করতে বলছে মহান আল্লাহ পাক। তো আল্লাহ পাকরা শুকরিয়া আদায় করবো, ঠিক আছে, কারণ যদি বেশি দুঃখ কষ্টে গড়াগড়ি থাকে একটা মানুষের জীবনে, তখন কিন্তু তার নামাজ কালাম পড়তে একটু কষ্ট হয়। কীরকম? নামাজ যখন পড়তে বসে তখনও চিনতে হাসে, কারণ মানুষ এত বুজুর্গ হতে পারে নাই, এত দিনই পথে বেশি পায় না যে একটা নামাজ পড়বে, নামাজটা পড়তে হবে তাহাকিকের সহিত, যে ভাবতে হবে মহান আল্লাহ পাক আমার সামনে আছে, একটু পরে আমার মৃত্যু। আমরা মৃত্যুকে ভুলে গেছি, এখন আসি মৃত্যুর ভিতরে। আমরা কি মৃত্যুকে মানুষ ভুলেই গেছি, কারণ আমার মনে হয় যেন আমরা মরবো না। আমরা অনেক মানুষ আছি যেমন টাকার জমাইতে মনে হয় যে টাকাগুলো আমরা কবরে নিয়ে যাব, কিন্তু এটা করা উচিত না। কারণ আমার টাকা মহান আল্লাহ পাক দিচ্ছে, 3টে উপায় ব্যয় করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান। মৃত্যুর পরে যদি আপনার ছেলে সন্তানও যদি দুনিয়ার জমিনে রেখে যান, তারা যদি সাহায্য সহযোগিতা না করে, একসময় দেখবেন কি জানেন, এইগুলো আপনার জন্য, অর্থাৎ আপনার যদি অপরাধী হয়ে থাকেন, গুনাহগার হয়ে থাকি আমরা, তাহলে এর জন্য আমরা সুপারিশ প্রাপ্ত হব যে মসজিদ করবো, মাদ্রাসা করবো। হ্যাঁ, আমার জীবনে ইচ্ছা আছে, আমার দাদা মসজিদ করছে, আমি একটা মাদ্রাসা করে যাব, অর্থাৎ আমার জীবনে কিছু নেই, আমার জীবনে কিছুই নেই, মহান আল্লাহ পাক 3 বেলা খাওয়াচ্ছে ছেলে সন্তানদের নিয়ে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তবে এই প্ল্যাটফর্মে আসছে, আমার বন্ধুরা পেয়েছি, অনেক বন্ধুদের পেয়েছি, এবং বাস্তব প্রেক্ষাপট নিয়ে আমি অনেক কন্টেন্ট দিয়েছি। বন্ধুরা দেখে না, কেন জন্য দেখে না, কিসের জন্য দেখে না আমি জানি না, ভয়ের জন্য কমেন্টসও করে না হয়তো। আমি দেশের সরকারের বিষয়ে কিছু কথা বলি, দেশের উন্নতির কথা বলি, ব্যাংক সেক্টরের কথা বলি, শিল্প পোশাক কারখানার কথা বলি, আমার দেশের উন্নত কীভাবে হবে সেই বিষয়ে কথা বলি। এই প্রেক্ষাপটগুলোর ভিডিও যদি কেউ ভালো লাগে দেখবেন, আর আমার ভিডিও যারা এখন বর্তমানে দেখবেন, মানে আমি আপলোড দেওয়ার পর, ছাড়ার পরে সবাই একটা কমেন্টস করে যাবেন, আমার কথাগুলো কি যুক্তি আছে কি না, এবং কি কোথা থেকে দেখেছেন এটা একটু কমেন্টস করবেন, তাহলে ভালো লাগে। অর্থাৎ ভালো লাগে, এটাও ভালোবাসাতে একটা কমেন্টস করা কিন্তু মন থেকে আসা। যে বন্ধুরা এই কমেন্টস করবে, এটা মন থেকে আসবে। এখানে কথাগুলো যে বলেছে, আমি একটা সুন্দর একটা মানে কমেন্টস করে দিই। কমেন্টসটা করতে আমাদের কষ্ট হয় কেন? লাইকটা দিতেও কষ্ট হয় কেন? কিসের জন্য? কারণ এটা কি ভালোবাসা? যাক, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। যেবার আমার গান আছে, আমার নিজের লেখাও, তোরই জন্য বন্ধু আমি স্বর্গ রচনা করতে পারি, তোরই জন্য বন্ধু আমি স্বর্গ রচনা করতে পারি, তোকে পেলে জ্যোৎস্না তুলে তুলে সাজাই হৃদয় বাড়ি, তুই যে আমার পরাণ পাখি, বলো কি করি আমি
কি করি। এইটা আমি লিখেছিলাম, গানটা শুরু দেওয়ার চেষ্টা করেছিলাম। তো দর্শক, আমি যে কথাগুলো বলেছি, বাকি অনেক জীবনের অনেক কথা আছে, পেটের ভিতর অনেক কথা আছে, অনেক গল্প আছে, অনেক ভালোবাসার কথা আছে, অনেক আছে জীবনে। উত্থান পতন, সুখ দুঃখ, আমাদের জীবনে অনেক কিছুই আছে। তো আমরা সবাই বাস্তবতার পথে হাঁটি, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াই, ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিয়ে, অর্থাৎ আমরা সবাই সবাইকে ভালোবাসি। এই শুভকামনায় আমি সবার দীর্ঘ ও সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।